কাঞ্জাবিল হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম একটি বিল। এটি হচ্ছে দোলশ্বরী নদীর একটি অংশ। লাখাই বাজারের পশ্চিম দিকের অংশটুকুকে স্থানীয় বাসিন্দারা কাঞ্জাবিল নামে ডেকে থাকে। মূলত এটি হচ্ছে একটি নদীর অংশ। বিশাল জায়গা জুড়ে এই বিলটি। সন্ধ্যার সময় আমি শিবপুর থেকে লাখাই বাজারে আসার পথে নৌকার মাঝে আমাকে বলল এই অংশটুকুকে খানজা বিল বলে থাকে। এত বড় একটা বিল, এখানে নাকি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা এটিকে লিজের মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করে থাকে। অনেক সময় তাদের মধ্যে এই বিলকে নিয়ে অনেক ধরনের বিরোধ তৈরি হয়। তবে শুকনো মৌসুমে এই বিলে তারা প্রচুর পরিমাণে মাছ সংগ্রহ করে এবং সেগুলো তারা বিক্রি করে। নৌকা দিয়ে কাঞ্জাবিলের উপর দিয়ে আসার পথে এখানের মধ্যে অনেক ধরনের সুন্দর সুন্দর দৃশ্য আমার চোখে পড়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এখানে স্থানীয় বাসিন্দারা হাঁস চড়ায় এবং কাঞ্জাবিলকে মাছের উপযোগী করে রাখার জন্য অনেক ধরনের পরিকল্পনা এখানে নেওয়া হয়েছে। বিশাল বড় এই খানজাবিল। যাদের ইচ্ছে হয় খানজাবিল ঘোরার, অবশ্যই লাখাই নৌঘাট থেকে শিবপুর নৌঘাট পর্যন্ত গোদারা দিয়ে যদি যান তাহলে বিশাল বড় এই খানজাবিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিকেলের মুহূর্তটা বা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে, ওই সময় আমি যখন খানজাবিলের মধ্য দিয়ে নৌকা দিয়ে আসছি তখনকার অনুভূতিটা আমার অসাধারণ লেগেছে। হবিগঞ্জ জেলায় এমন অনেক সুন্দর সুন্দর বিল রয়েছে। শুকনো মৌসুমে এই বিল থেকে তারা মাছ সংগ্রহ করে এবং সেগুলো তারা বিক্রি করে। লিজ অর্থাৎ সরকার থেকে এই বিলগুলো তারা লিজ নেয় নির্দিষ্ট সময়ের মধ্যে, আবার এই লিজগুলো শেষ করে আবার নতুন লিজ দেওয়া হয়। এভাবেই কিন্তু হাওরে মাছ চাষাবাদ করে বা মাছ সংগ্রহ করে সেগুলো বিক্রি করে থাকে। তবে বেশিরভাগ হাওরগুলো হচ্ছে বা বেশিরভাগ বিলগুলো হচ্ছে নদীর অংশ বা নদী থেকে যে নিম্ন ভূমিগুলো আছে যেগুলোতে সবসময় পানি থাকে, মূলত এই অংশটুকুকে কিন্তু তারা বিল নামে ডেকে থাকে। আর এইগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, অর্থাৎ এই নিম্ন ভূমিগুলো কখনো শুকায় না, যার ফলে এখানে নদীর সাথে তাদের ব্যালেন্স করে পানি থাকার ফলে এবং এখানে মাছ পাওয়া যায়। ভিডিওটি কার কেমন লেগেছে কাঞ্জাবিলের অবশ্যই জানাবেন। আর কাঞ্জাবিলের এমন সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় আমি লাখাই নৌঘাটে চলে আসছি। লাখাই নৌঘাট থেকে অনেক দিকে যাতায়াত করা যায় নৌকা যুগে বা গোদারা দিয়ে। আর এখনের যে দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। কাঞ্জাবিল কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।